নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি মৌ আর আমার মৌ রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কী নিয়ে এসেছি রান্না করার জন্য। সকাল থেকেই ভাবছিলাম কী রান্না করব, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো ফ্রিজে দেখলাম কিছুটা পরিমাণে চিকেন রয়েছে। তো সেটা দিয়ে কী করা যায় ভাবতে যেমন ভাবা তেমনই কাজ। তো শুরু হয়ে গেল রান্না করতে। চলে আসলাম, প্রথমে আমি একটা আলু কেটে আগে সেদ্ধ বসিয়ে দিলাম। তো সেখান থেকে আলুটা সেদ্ধ, যেহেতু চিকেনের মধ্যে একটু আলুটাতে দরকার লাগবে ওটা আমার, তাই জন্য আমি সেদ্ধ বসিয়ে তারপর আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কোচানো হয়ে যাচ্ছে, সেদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা কোচানোর পরই আমি চিকেনটা যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনগুলো আর পেঁয়াজ, তার সাথে একটু আদা রসুন আর আমি একটুখানি গোটা গরম মশলা দিয়েছিলাম। হ্যাঁ, ওই সমস্ত কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে তারপর আমি ওটাকে যে সেদ্ধ করে আলুটা রেখেছি, হ্যাঁ পুরোটাই আমি ওখানে দিয়ে একটা তার মধ্যে আমি আলুটা সেদ্ধ যেটা করে রেখেছি মিক্সি করার পরই আলুটাকে দিয়ে কোটিং বানিয়ে নেব। ওটার মধ্যে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে পরিমাণ মতো আমি ওটাকে দিয়ে ভালো করে মেরে একটা ডো বানিয়ে নিয়েছিলাম মেখে। ভালো করে সেটাকে আমি ওই গোল গোল পাকিয়ে তারপর তোমাকে রেখে দিয়েছি। তারপর আমরা যেটা কাজ আমাদের করতে হবে সেটা একটা ময়দা, আমাদের ঘরে যা জিনিসগুলো থাকে এটা দিয়েই আমাদের এই আজকের রান্নাটা হয়ে যাবে। আমাদের ঘরে প্রত্যেকের ঘরে এই জিনিসগুলো কম বেশি থাকেই পুরো। তো তারপর আমি ময়দাটাকে মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আবার দিয়ে সেটাকে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর যেই আমি গোল গোল পাকিয়ে যে চিকেনটাকে তৈরি করেছিলাম, যে গোল গোল পাকিয়ে একটা মণ্ডর মতন, সেটাকেই আমি কি করব, এবার আমি ওই ময়দাটার মধ্যে দিয়ে তারপর আমি ওটাকে ভেজে নেব লাল লাল করে। ঠিক আছে? তো এরকম করলে কি যেহেতু দেখবেন অল্প চিকেন থাকলেও, যেটা আমি আজকে রান্নাটা করছি সেটার মধ্যে না হয়তো হঠাৎ আপনাদের বাড়িতে লোকজন আসলো, তখন অনেকটা বাজারেও যেতে ইচ্ছা হচ্ছে না, তখন কি করা যায় সেটা ভেবে মাথায় রেখেও কিন্তু আপনারা এইটা যদি বানাতে পারেন, দেখবেন সবাই খেয়েও বলবে খুব ভালো। আর অল্প পরিমাণে চিকেনটাও যে একটা এত ভালো রান্না হতে পারে সেটা আমি করার পরই ভেবেছিলাম, সত্যি বন্ধুরা। তো এরকম আমি যে মণ্ডগুলো বানিয়ে নিয়েছি গোল গোল করে, তারপরে দেখতেই পাচ্ছেন, তারপর আমি একটা কড়াইতে এটাকে তেলটা আমি সাদা তেলেই ভেজে নেব। হ্যাঁ, ওই ব্যাটারটাকে তৈরি করে ওটার মধ্যে দিয়ে আগে যেটাকে করেছিলাম, তো তারপর আমি কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে আগে আমি ভাজবো রিফাইন তেলে, পরে রান্নাটা হবে সর্ষের তেলে। প্রথমে আমি রিফাইন তেলে এগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো ব্যাটারটা রেডি করছি, রেডি হয়ে যাওয়ার পরই আমি এখানে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েই আমি যেইগুলো দিয়ে ওই কোটিংটার মধ্যে দিয়েই ওগুলোকে আমি পুরো লাল লাল করে ভেজে নেব প্রথমে। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি ওটার জন্য আবার আরেকটা মশলা করতে হবে। ও হ্যাঁ, ওটা আমি তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা। আরেকটার জন্য আমি মশলা করে নিয়েছিলাম, সেখানেও না আলাদাভাবে আদা, কাঁচা লঙ্কা, রসুন, একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু গোটা গরম মশলা আমি দিয়ে আলাদাভাবে একটা মশলা করে রেখেছি। সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না, ঠিক আছে? তো ওটাও তোমরা করে নেবে ওই মশলাটা, যে আলাদাভাবে রেখে দিয়েছি। তারপর এগুলোকে লাল লাল করে যেই আমার সমস্ত বলগুলো আর চিকেনের যে বলগুলো আমি বানিয়েছি সেই বলগুলো এক একটা করে তোমার ময়দাটাকে মাখি, যেটা দিয়েছিলাম ময়দার মধ্যে দিয়ে চুবিয়ে তারপর আমি লাল লাল করে ভেজে চিকেনের বলগুলোকে উঠিয়ে নেব। তো এই প্রত্যেকটা বলই একটু লাল করেই ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে, বা ওরকমও পুরো লাল না ভাজলেও হবে, কিন্তু আমি একটু লাল করেই ভেজে নিয়েছিলাম। লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে একটু তুলে রেখে বাটিতে, তারপর আমি রিফাইন তেলটাকে আরেকটা অন্য বাটিতে ঢেলে রেখেছিলাম। যার তেল ছিল সেটা আমি আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম, কারণ আমি রান্নাটা সরষের তেলেই করবো। তোমরা চাইলেও রিফাইন তেলে করতে পারো, কিন্তু কি সরষের তেলে করলে কি ভালো টেস্ট হয়। হ্যাঁ, সেই কারণে ভাজাটা আমি রিফাইন তেলে করলেও রান্নাটা আমি সরষের তেলেই করেছিলাম। তো তারপরে তেলটাকে নামিয়ে রেখে আরেকটা কড়াইটাকে দিয়ে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। ওখানে আমি তেজপাতা দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, গোটা গরম মশলা যেটা, সেটাকে দিয়ে ফোড়নে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম, আরও বাকি পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুটা মিক্সিতে দিয়েছিলাম আর কিছুটা বাকি ছিল, সেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে ভালো করে গরম হয়ে গেছে, যেই তেলটা পুরো একদম ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি অনেকটা তেল আগে গরম করেই নিই, হয়তো কাঁচা সরষের তেলের গন্ধ বেড়ে যাচ্ছে, সেটা ভালো লাগে না। তো সেই জন্য আমি ভালো করে আগে গরম করে নিই, তারপর আমি পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম।
নিয়ে তারপর টমেটো কুচি যেহেতু মিক্সচারে দিয়েছিলাম কিছুটা, আর কিছুটা রেখেও দিয়েছিলাম, সেই কারণে কিছুটা দিয়ে এবার আমি ভালো করে টমেটোগুলোও দিয়ে নিলাম। টমেটোগুলো দেওয়ার পরে একবারে ওখানের মধ্যে ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি দেবো ওখানে এবার যেই মশলাটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, পেস্টটা যেটা আদা রসুন বলেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ওখানে গোটা গরম মশলা, ওগুলো যেই পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম, এবার সেই পেস্টটা আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার মধ্যে দিয়ে আমি হচ্ছে তারপরে আমি হচ্ছে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর আমি হচ্ছে চিনি দিয়েছিলাম, ব্যাস ওটা আমি দেখাইনি যেহেতু। আর নুন দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণই কষাতে হবে, কষাতে করে যখন তেলটা বেরিয়ে যাবে, হ্যাঁ তারপর দিয়ে এটা একটুখানি, এই রান্নাটা একটু শুকনোই হবে যেহেতু জল হবে না, জল হবেই না, ঠিক আছে, পুরো একদম শুকনো শুকনোই করা হবে রান্নাটা, ঠিক আছে, যাকে বলে পুরো কষানো মতনই হবে। তো অনেকক্ষণ এই মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মিক্সারের বাটিতে যে মশলাটা ছিল সেই জলটাও, মিক্সারের বাটিটাকে ধুয়ে ওই জলটা রেখেছিলাম একটু, মশলার জলটায় অনেকটাই মশলা ছিল মিক্সারটার মধ্যে, তাই জলটা নষ্ট করিনি সেই মশলাটাকে। ওই জলটা দিয়েই আমি আবার এই মশলাটার মধ্যে দিয়েই আর একটু নাড়িয়ে নেব। হ্যাঁ, তো অন্য জল দেবো পরে ব্যবহার করব সেটা, তার আগে আমি ওই মশলার বাটির জলটাই আমি হচ্ছে কষানোর পর ওই বাটির জলটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে এবার কষানোর পরই অনেকটাই যে কষে আসবে, যে তেলটা ছেড়ে যাবে কষানোর পর, তেলটা বাকি যে তেলটা, তারপর আমি হচ্ছে ওই জলটাকে দেওয়ার পরও অনেকটা টাইম ধরেই আমি আবার রান্না করছিলাম, কষাচ্ছিলাম পুরোপুরিটাই, করতে করতে তারপর তোমার গিয়ে অনেকটা যখন শুকিয়ে গেছিলো, পুরোপুরি যখন দেখলাম যে না শুকিয়ে গেছে, এবার তারপর আমি বাকিটা আবার একটু কিছুটা 1 বাটির মতন জল আমি আবার ঢেলে দিলাম। তো কেননা ওটা তো একটু ময়দার, ওটা চিকেনটা তো ভাজা শুধু, তারপরে একটু সিদ্ধ হতে, তো ভাজা মানে ওটা 90% সেদ্ধ হয়ে গেছিলো, চিকেনটা যেহেতু পেস্ট করা, তো ওরকম তো মানে কোনো সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল না। আর যেহেতু ভাজার সময় অনেকটা 90% হয়েছে, 10% বাকিটা আমি ঝোলে যেটুখানি ফুটবে তো হয়ে যাবে, চিকেনটা পুরোপুরি একদম হয়ে যাবে। তো সেই কারণে এবার জল দিয়ে 1 বাটি জলের মতন দিয়ে পুরো শুকিয়ে এবার আমি চিকেনের বলগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে চিকেনের বলগুলোকে দিয়ে কিছুক্ষণ আমি মানে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ঢাকা দিয়ে দেওয়ার পরে তার হচ্ছে কিছুক্ষণ পরে 3-4 মিনিট পরেই আমি ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে দেখি, আমি ঢাকাটা তুলে নিয়ে পুরোটাই রেডি তরকারি আমার, পুরো একদম চিকেন মানে বলের যে তরকারিটা, চিকেন বল বানিয়ে যে তরকারিটা করেছিলাম, সেই চিকেন বলের রেসিপিটা পুরোটাই রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি আপনারা করে খাবেন, দেখবেন রান্নাটা সত্যি ভীষণই খেতে টেস্ট হয়। আর আপনারা এই রান্নাটাকে না গরম গরম ভাত বা রুটি বলুন, প্রত্যেকটা কিছু, পরোটা বলুন, সব কিছুর সাথে খেতে পারবেন। আর যদি রান্নাটা সত্যি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন প্লিজ।